কোরবানি ঈদ মানেই মাংসের বিভিন্ন রকমের আইটেম রান্না হবে বাসায়, এটাই তো স্বাভাবিক। তাই ঘরে থাকা অল্প উপকরণে এমন মজাদার মাংসে ভাজার রেসিপি হলে আমাদের পুরান ঢাকা স্টাইলে, আশা করি বন্ধুদের বাসায় রেসিপিটি হবে বারবার। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখানে গরুর মাংসে ভাজা করার জন্য মাংসগুলো ভালো করে ধুয়ে টুকরো করে, প্রতিটা টুকরো একদম পাতলা করে স্লাইস করে নিয়েছি, সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এখন স্লাইস করা মাংসগুলো ভালো করে ছেঁচে নিচ্ছে পাটায়। এতে মশলাগুলো সুন্দর মতো মাংসগুলোতে ঢুকবে আর মাংস ভাজাটা খেতে দারুণ লাগবে। আর মাংসগুলো ভালো মতো ছেঁচে নিলাম, তবে এতটাও ছেঁচতে হবে না যাতে মাংসগুলো আবার ছিঁড়ে না যায়। আর এখন আমি 2 থেকে 3টা পেঁয়াজ এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি, আর সাথে 4 থেকে 5টা 6টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দুটোই ভালো মতো ছেঁচে নিচ্ছি। এতে এই মাংস ভাজাটা খেতে একদমই জুসি ফ্লেভার আসে। আর এখন সব কিছু একসাথে ছেঁচা হয়ে গিয়েছে। এবার আমি যেই বোলটাতে মাংস ভাজাগুলো মশলা দিয়ে মিক্স করব, সেই বোলে মাংসগুলো তুলে নিচ্ছি। আর এখন একে একে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা বেশি করে, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জায়ফল জয়িত্রীর বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ। আর এখন স্পাইসি ফ্লেভার আসার জন্য মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখনই কিন্তু বন্ধুরা মশলা মেশানোতে কাঁচা মাংস থেকে দারুণ একটা ফ্লেভার আসছে। আর এখন আমি মাংসগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকেই সয়াবিন তেল বসিয়ে রেখেছিলাম। আর এখন এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে আসতেই আমি আগে থেকে মিক্স করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু মোটেও কোনো রকমের পানি দেওয়া যাবে না। পেঁয়াজটা যেহেতু দিয়েছি, এখান থেকেই আস্তে আস্তে পানি ছাড়বে। আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু পানি ছাড়তে শুরু করে দিয়েছে আর বলক আসতে শুরু করে দিয়েছে। তাই কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, কারণ গরুর মাংস হতে তো সময় লাগবে। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা মাংস ভাজা থেকে, যা আমার বন্ধুরা পাচ্ছ না। বন্ধুরা পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের পুরান ঢাকা স্টাইলে এরকম মজাদার মাংস ভাজার রেসিপিটি বাসায় ট্রাই করবে। আর এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে, যখন তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু মাংস ভাজাটা কমপ্লিট হবে। আর আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। আশা করি আমার বন্ধুদের কাছে এই মজাদার মাংস ভাজার রেসিপিটি ভালো লেগেছে। আর এরকম কোরবানি ঈদে আরও মাংসের রেসিপি পেতে হলে অবশ্যই পাশে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এ পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।